হ্যালো গাইস, আমি রিজু। আর আজকে আমি তোমাদের সাথে সম্পর্কের কিছু নিয়মের বিষয়ে আলোচনা করব, যেগুলি মানলে একটা সম্পর্ক খুব ভালোভাবে সারভাইভ করে, মানে সেটা একদম শুভ পরিণতির দিকে যেতে পারে। আর যদি সেই নিয়মগুলি তোমরা না মেনে চলো, তাহলে কিন্তু সম্পর্ক যত দূরেরই হোক, যত দিনেরই হোক বা যত গভীরই হোক, সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু 100% শিওর। আমি একদম সাইকোলজি দিয়ে বলছি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট, দেখো, সম্পর্ক যদি বেশি দিনের হয়ে থাকে, মানে 1 বছর, 1.5 বছর, 2 বছরের সম্পর্কে তোমরা রয়েছো, এইবার তোমাদেরকে দেখতে হবে তোমাদের সম্পর্কে পর্যাপ্ত ভালোবাসা আছে কিনা। মানে এখনকার যে রিলেশনশিপগুলো রয়েছে, সেখানে সবচেয়ে বড় প্রবলেমটা কি জানো তো? দিন যত গড়ায় সম্পর্কে ভালোবাসাটা তত কমে। তাই তোমাদেরকে আগে দেখতে হবে তোমাদের সম্পর্কে পর্যাপ্ত ভালোবাসা আছে কিনা, যে তোমরা একে অপরের জন্য পাগল কতটা, একে অপরের জন্য কাঁদো কতটা, একে অপরের জন্য কষ্ট পাও কতটা, একে অপরের সাথে খুশি থাকো কতটা, সেটা তোমাদেরকে বুঝতে হবে। এটা আমিও তোমাকে বোঝাতে পারবো না, অন্য কেউ এসে তোমাকে বোঝাতে পারবে না। বুঝতে হবে তোমাকে, যে তোমাদের মধ্যে এই ব্যাপারগুলি ঘটছে কিনা। যে সে যদি কষ্ট পাচ্ছে, তুমিও তার সাথে কষ্ট পাচ্ছ। সে যদি কোনো জিনিসে খুশি হচ্ছে, সেই খুশিটা তোমার সাথে শেয়ার করছে এসে। বুঝতে পারলে? তাহলে দেখবে তোমাদের সম্পর্কটা আরো গভীর হবে, একদম টেকার মতন গভীর হবে, শুভ শুভ পরিণতির দিকে যেতে পারো। কিন্তু যদি ভালোবাসাটা আস্তে আস্তে কমে দিতে থাকে না, তাহলে একদিন পর হলেও সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বুঝলে? সেকেন্ড পয়েন্ট এটাই যে তোমাদের সম্পর্ক যত দিনেরই হয়ে থাকুক, সেটা যদি 6 মাস হয়ে থাকে, 2 মাস হয়ে থাকে, বা 10 বছরের কেননা হয়ে থাকে, সেই সম্পর্কে তোমাদের দুজনের মধ্যে রেসপেক্ট কতটা আছে, তোমরা দুজন দুজনকে কতটা রেসপেক্ট করছো, বা দুজন দুজনকে কতটা সম্মান করছো, এটা দেখতে হবে। কারণ যেই সম্পর্কে সম্মান বা রেসপেক্ট না থাকে, সেই সম্পর্ক কিন্তু যতটা মজবুতই হোক না কেন, যতটা গভীরই হোক না কেন, যত দিনেরই হোক না কেন, সেই সম্পর্ক কিন্তু ভেঙে যেতে একটা ঘন্টারও সময় নেবে না। বুঝতে পারলে? কারণ তোমরা যদি একে অপরকে রেসপেক্ট না করতে পারো, সম্মান না করতে পারো, একদিন পর গিয়ে তোমাদের মনে হবেই যে আমি কার সাথে রয়েছি, যে আমাকে সম্মানই করে না, যে আমাকে ভ্যালুই দেয় না, যে রেসপেক্টই নেই তার মধ্যে, তা আমি কার সাথে সম্পর্কে রয়েছি। বুঝতে পারলে? তাই সম্পর্কে রেসপেক্টটা মেইন, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। থার্ড পয়েন্ট, সেটা হলো বিশ্বাস করতে হবে মানুষটাকে। সম্পর্ক তোমার 2 মাসের হোক, 1 মাসের হোক, চাই 10 বছরের হোক, তোমাদের মধ্যে যদি বিশ্বাসটা না থাকে, সেটা একটা বড় ভিত। এই ভিতের উপর দাঁড়িয়ে পুরো সম্পর্কটা টিকে যায়। এবার তোমার যদি সম্পর্কে ভিতটাই নড়বড়ে থাকে, মানে তুমি মানুষটাকে বিশ্বাস করছোই না একদম, ঠিক আছে, তোমাদের মধ্যে আর্গুমেন্ট হতে পারে, ঠিক আছে, কিন্তু তুমি মানুষটাকে বিশ্বাস করছো যে ও আর যার সাথে যাই করে থাকুক আগে, এখন সেই মানুষটা কারোর সাথে কিছু করে না, সে পুরোপুরি আমার আছে আর আমার প্রতি লয়াল আছে। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটার উপর কিন্তু পুরো সম্পর্কটা মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এবার তুমি যদি বারবার সেই মানুষটাকে অবিশ্বাস করতে থাকো, তাকে বারবার বলতে থাকো যে তুমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছো, অন্য কারোর সাথে ঘুরছো, অন্য কারোর সাথে ফিরছো, তাহলে একদিন পর হলেও সেই মানুষটা কষ্ট পাবে। আর কষ্ট পেয়ে সেই মানুষটা বলবে, ঠিক আছে, তোমার যখন বিশ্বাস হচ্ছেই না আমাকে, তাহলে আমি চলে যাচ্ছি সম্পর্ক ছেড়ে। ঠিক আছে? তাই জন্য সম্পর্কের থার্ড নিয়ম এটাই যে তোমাদের মধ্যে বিশ্বাস গড়ে তুলতে হবে। বিশ্বাস যদি তোমাদের মধ্যে না থাকে, সম্পর্কটা মজবুত হবে না। 4 নাম্বার পয়েন্ট, সেটা হলো তুমি একটা কথা দিলে তাকে, সে কথাটা রাখার চেষ্টা করো। মানে তুমি যদি কিছু প্রমিস করো, বা হ্যাঁ তুমি তাকে কথা দিচ্ছ, হ্যাঁ কথা দিচ্ছি আমি এটা আমি রাখবোই, আমি এই কাজটা করবোই, আর তোমাকে আমি এখানে নিয়ে যাবই, বা তোমাকে এই জিনিসটা কিনে দেবই, বা তোমাকে যখন বলেছি আমি 5টায় যাব, বিকাল 5টায়, তো বিকাল 5টায় আমি যাবই, অন টাইম আমি পৌঁছে যাব, চাই যাই হোক। এইরকম একটা তোমাকে প্রমিস যদি করো, সে প্রমিসটা রাখার চেষ্টা করো।
এরকম যাতে না হয় যে তুমি 10টা প্রমিস করলে তার মধ্যে একটা প্রমিস রাখলে আর 9টা বাদ দিয়ে দিলে, তাহলে কিন্তু হবে না। তাতে কি হবে, মানুষটার কাছে তুমি মিথ্যুক প্রমাণিত হবে। বারবার দেখবে যে সে কোনো কথা রাখতেই পারে না। আমি কার সাথে সম্পর্ক রয়েছি, যার সাথে সম্পর্ক রয়েছে সে একটা মিথ্যুক। সে আজ কোনো কথাই রাখতে পারে না। আজ একটা কথা বললে কাল একটা কথা বলে, তার মধ্যে একটাও রাখে না। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেবে কিন্তু আফটার অল সে বিয়ে করবে না, এরকম তার মনে আসতেই পারে। তাই তাকে যদি তুমি কথা দাও যে হ্যাঁ আমি যাব বা আমি কাজটা করব, তোমাকে এখানে নিয়ে যাব, এই জিনিসটা কিনে দেবো, তোমার সাথে যাব এক্সেট্রা, তো সেই জিনিসটা করার চেষ্টা করো। 5 নাম্বার পয়েন্ট বা 5 নাম্বার নিয়ম যেটাই বলো, সেটা হলো অ্যাডজাস্টমেন্ট করা। সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট করা খুব দরকার। দেখো, সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট না থাকলে প্রবলেম বাড়বে। ধরো তুমি সম্পর্কে মানুষটার সাথে জড়িয়েছো, মানুষটার একটা খারাপ পাস্ট রয়েছে, সে অন্য কারোর সাথে সম্পর্কে গেছিল, সেখান থেকে একটা তার খারাপ কোনো প্রভাব পড়েছে শরীরের প্রতি বা মনের প্রতি, যাই হোক। এবার তুমি সেটা জানলে, এবার যখন তুমি জেনে গেলে তখন থেকে তার সাথে তুমি খারাপ ব্যবহার করছো, তার সাথে এমন ব্যবহার করছো তুমি তাকে ছেড়ে দেবে। এই জিনিসটাতে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই তুমি যখন সম্পর্কে জড়িয়েছো, তখন সে যদি খারাপ কিছুর সাথে জড়িত থেকে থাকে আগে, তো সেটাকে জেনেও তুমি তাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করো। হয়তো সে মানুষ হিসাবে ভালো, ঠিক আছে, তুমি হয়তো বেস্ট মানুষটাকে পেয়েছো, কিন্তু সেই বেটারটাকে খুঁজতে গিয়ে বেস্টটাকে নষ্ট করো না, তাই না? তাই সেই মানুষটার সাথে যখন তুমি রয়েছো, তার সাথে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করো। হ্যাঁ, সে হয়তো 50% করবে, তুমি 50% করো। যদি তুমি 50% না করতে পারো, তুমি 40% করো, সে 60% করবে। অ্যাডজাস্টমেন্ট করো, দেখবে অ্যাডজাস্টমেন্টে সম্পর্কটা অনেক ভালো হয়ে ওঠে। আর অ্যাডজাস্টমেন্ট না করতে পারলে সে বুঝবে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না যখন, তাহলে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। তুমি একটা ভালো মানুষকে হারিয়ে ফেললে, বুঝলে? 6 নাম্বার পয়েন্ট বা 6 নাম্বার নিয়ম, সেটা হলো তোমাকে প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হবে, তোমাকে আগে বাড়তে হবে, নিজেকে উন্নত করতে হবে, যার ফলে সেই মানুষটা তোমার প্রতি কোনো সময় কথা না শোনাতে পারে যে আমি এইখানে দাঁড়িয়ে আছি, তুমি কেন এইখানে দাঁড়িয়ে আছো। বুঝলে? তুমি যদি নিচু হও, তোমার ভালোবাসার মানুষের মনে এক সময় না এক সময় উঠবে আমি কার সাথে রয়েছি, যে নিচু, আমার থেকে যে কম, সে লেভেলের মানুষটাকে পাচ্ছে না, সে নিচু মানুষটাকে পাচ্ছে অনেক। তার মনে উঠবে এই কথাটা যে ওর কাছে কিছুই নেই, ও কিছুই পারে না, ঠিক আছে, ওর মধ্যে কোন প্রতিভা নেই, এই জিনিসটা তার মাথায় আসবে। তাই তোমাকে প্রতিনিয়ত উন্নত হতে হবে। তুমি যদি উন্নত না হয়ে জায়গায় বসে থাকো, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। বুঝতে পারলে? সম্পর্কে যখন রয়েছো, এই কটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, এই নিয়মগুলি মেনে চলতে হবে, তাহলে দেখবে সম্পর্ক খুব ভালোভাবে চলছে। বুঝলে? তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি তুমি নতুন ভিডিওটা দেখছো। তাহলে আজ চলি, পরে দেখাবো আরেকটা ভিডিওতে।